আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার পাশের যে মেয়েটি একসময় সারাক্ষণ হাসি খুশি থাকত, কথায় কথায় সারা বাড়ি মাতিয়ে রাখত, সে হঠাৎ করেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে? আমরা অনেকেই তখন ভাবি মেয়েটা হয়তো অনেক পরিণত হয়েছে কিংবা পরিস্থিতি মানিয়ে নিতে শিখেছে। কিন্তু সত্যিটা কি জানেন? ইউটিউবে অনেকেই সার্চ করেন যেই কারণে মেয়েরা বদলে যায়, কিন্তু আসল কারণটা খোঁজার জন্য আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আসল কারণটা লুকিয়ে থাকে আমাদের খুব কাছের কোনো মানুষের দেওয়া অবহেলার মাঝে। আজ আমরা এমন একটা সত্যি নিয়ে কথা বলবো যা হয়তো শুনতে একটু তিতা লাগবে, কিন্তু কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যেতে বাধ্য। একটা মানুষকে মেরে ফেলার জন্য আসলে কোনো ধারালো অস্ত্র বা বিষের প্রয়োজন হয় না। বিশেষ করে একজন নারীর কথা যদি বলি, তাকে ভেতর থেকে শেষ করে দেওয়ার জন্য কয়েকটা জিনিসই যথেষ্ট: একটুখানি অবহেলা, কিছুটা দূরত্ব, আর দিনের পর দিন তাকে না বোঝার ভান করে থাকা। এটাই একজন মানুষকে জ্যান্ত লাশ বানিয়ে দেওয়ার জন্য কাফি। সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কোনটা জানেন? নিঃশব্দ মৃত্যু, যেখানে মানুষটা সবার সামনে দিব্যি বেঁচে থাকে, হাসে, কাজ করে, কিন্তু তার ভেতরের অনুভূতিগুলো একটু একটু করে মরে যায়। যখন একজন নারী কারো কাছ থেকে সত্যিকারের ভালোবাসা পায়, তখন তার চেহারায় আলাদা একটা মায়া কাজ করে। তার চোখে একটা অন্যরকম আলো থাকে, ঠোঁটের কোণে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকে। আপনি খেয়াল করলেই দেখবেন ভালোবাসায় থাকা একজন মেয়ের কথায় অনেক জোর থাকে, ভবিষ্যতের অনেক আশা থাকে। কিন্তু ঠিক উল্টোটা ঘটে যখন সে বুঝতে পারে তার ভালোবাসার মানুষটা আর তাকে আগের মতো সময় দিচ্ছে না। তখন তার সেই উচ্ছ্বাসটা হারিয়ে যায়, তার নীরবতা বাড়তে থাকে, সে কথা বলা কমিয়ে দেয়, কোনো কিছু নিয়ে অভিযোগ করে না, কিছু পাওয়ার আশাও ছেড়ে দেয়। আর আমাদের সমাজের বেশিরভাগ মানুষ, বিশেষ করে পুরুষরা, তখন ভাবে, যাক বাবা, ঝামেলা চুকেছে, এখন সব ঠিক আছে। কিন্তু এখানেই আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা করি। একজন নারীর চুপ হয়ে যাওয়া মানে পরিস্থিতি ঠিক হয়ে যাওয়া নয়, এর মানে হলো সে ভেতর থেকে ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। সে নিজের সমস্ত কষ্ট নিজের ভেতরেই চেপে রাখতে শুরু করেছে। অনেক সময় দেখা যায় পুরুষরা ভাবেন তারা তো সংসারের সব দায়িত্ব নিচ্ছেন, দিনরাত পরিশ্রম করে টাকা আনছেন, তাহলে কিসের এত অভাব? কিন্তু বিশ্বাস করুন, একজন নারী কখনোই আপনার কাছে আকাশ থেকে চাঁদ তারা এনে দিতে বলবে না। সে আপনার কাছে দামি শাড়ি, গয়না বা অনেক বড় কোনো উপহারের দাবি নিয়ে বসে থাকে না। সে শুধু চায় একটুখানি যত্ন। সে চায় আপনি তাকে একটু বোঝার চেষ্টা করুন, দিন শেষে তার পাশে বসে একটু গল্প করুন। সে চায় আপনি তাকে অনুভব করুন। এই সামান্য একটু সময় আর একটু গুরুত্ব, এটাই তার কাছে পুরো পৃথিবীর সমান। অনেকে ভাবেন মেয়েদের মন খুব নরম, তারা খুব সহজেই ভেঙে পড়ে। এই ধারণাটা একদম ভুল। একজন নারী যতটা কষ্ট সহ্য করতে পারে তা সত্যিই অবাক করার মতো। সে শারীরিক কষ্ট হাসি মুখে মেনে নিতে পারে, সমাজের শত গঞ্জনা সহ্য করতে পারে, ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়েও লড়াই করতে পারে। কিন্তু সে যেটা একদমই সহ্য করতে পারে না, সেটা হলো অবহেলা। ঠিক যেমন একটা গাছে প্রতিদিন পানি না দিলে সেটা আস্তে আস্তে শুকিয়ে মরে যায়, তেমনি ভালোবাসার মানুষের কাছ থেকে একটুখানি সম্মান আর সময় না পেলে একজন নারীর মনও নিঃশব্দে শুকিয়ে কাঠ হয়ে যায়। ইন্টারনেটে আমরা প্রায়ই দেখি স্বামীর অবহেলায় স্ত্রীর কষ্ট নিয়ে অনেক ভিডিও বা লেখা, কিন্তু এর পেছনের নীরব যুদ্ধটা আমরা কজন দেখি? যে মেয়েটা আগে আপনার যে কোনো সমস্যায় ঢাল হয়ে দাঁড়াতো, সে কেন আজ নিজেকে গুটিয়ে নিয়েছে? কারণ তার ভেতরে এমন কিছু একটা মরে গেছে যা সে কাউকে বুঝিয়ে বলতে পারছে না। মেয়েরা সাধারণত নিজের ভাঙা মন কাউকে দেখাতে চায় না, তাই তারা একটা নকল হাসির মুখোশ পরে বেঁচে থাকে। আপনার যাতে কোনো সমস্যা না হয়, আপনি যাতে বিরক্ত না হন, তাই সে নিজের চোখের জল নিজের ভেতরেই লুকিয়ে রাখে। এই যে একটা মানুষ ভেতর থেকে মরে যাচ্ছে, এটা কিন্তু একদিন বা এক সপ্তাহে হয় না। এটা মাসের পর মাস, বছরের পর বছর ধরে চলতে থাকে। প্রথমে মরে তার ছোট ছোট প্রত্যাশাগুলো, এরপর মরে তার মুখের সেই সত্যিকারের হাসিটা, তারপর মরে যায় তার সমস্ত স্বপ্ন, আর একদম শেষে এসে মরে যায় তার অনুভূতি। যখন তার অনুভূতিগুলো মরে যায়, তখন পৃথিবীর আর কোনো শক্তি তাকে আগের রূপে ফিরিয়ে আনতে পারে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এতই যদি কষ্ট, তাহলে মেয়েরা সব ছেড়ে চলে যায় না কেন? কারণ মেয়েরা সহজে কোনো সম্পর্ক ভাঙতে চায় না। তাদের ভেতরে একটা অদ্ভুত মায়া কাজ করে। তারা যে মানুষটাকে একবার ভালোবাসে তাকে সহজে হারাতে চায় না। তারা ভাবে আজ নয়তো কাল সব কিছু ঠিক হয়ে যাবে।
সে চেষ্টা করে যায়, পরিস্থিতি বদলানোর চেষ্টা করে, নিজেকে বদলায়। কিন্তু যখন সে দেখে যে তার এত চেষ্টা, এত স্যাক্রিফাইস বা তার অনুভূতির আসলে কোনো দামই নেই সামনের মানুষটার কাছে, ঠিক তখনই তার আসল মৃত্যুটা ঘটে। সে তখন আর চিৎকার করে কাঁদে না, সে তখন আপনার সাথে আর কোনো ঝগড়াও করবে না, কারণ সে জানে আপনাকে বললে আপনি হয়তো বলবেন সে বেশি বেশি করছে বা অযথাই নাটক করছে। তাই সে সব কথা নিজের গলার কাছে আটকে রাখে। এই যে না বলতে পারা কথাগুলোর কষ্ট, এটা তাকে কুরে কুরে খায়। তখন সে আপনার বাড়িতে হয়তো একজন সাধারণ অতিথির মতো হয়ে যায়। আপনি তাকে প্রতিদিন দেখবেন, সে আপনার জন্য রান্না করবে, আপনার জামা কাপড় গুছিয়ে রাখবে, আপনার কোনো সাফল্যে সবার সামনে হাসবেও। বাইরের মানুষ দেখে বলবে, বাহ কি সুন্দর সুখী পরিবার, কিন্তু আসল সত্যিটা হলো তার মনটা আর আপনার পাশে নেই। রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন সে হয়তো একা একা কাঁদে, একটা না আসা মেসেজের অপেক্ষায় কিংবা একটুখানি ভালো কথার আশায় সে দীর্ঘশ্বাস ফেলে। সে নিজেকেই প্রশ্ন করে, আমি কি এতটাই মূল্যহীন? কিন্তু এই প্রশ্নের উত্তর সে পায় না। যখন কোনো সম্পর্ক এই পর্যায়ে চলে যায়, তখন সেটা আর ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় কেবলই একটা অভ্যাস আর দায়িত্ব পালন। আপনি যদি সত্যিই আপনার কাছের মানুষটিকে ভালোবাসেন, তবে তাকে এই পর্যায়ে যেতে দেবেন না। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, তাকে প্রতিদিন যত্ন করতে হয়। তাকে বোঝান যে সে আপনার জীবনে কতটা স্পেশাল। তার মন খারাপের দিনে তাকে বুকে টেনে নিন, তার ছোট ছোট চাওয়াগুলোর দিকে একটু নজর দিন। বিশ্বাস করুন, আপনি যদি তাকে একটুখানি ভালোবাসা দেন, সে আপনাকে তার পুরো পৃথিবীটা দিয়ে দেবে। আপনার জীবন, আপনার কেরিয়ার, আপনার ঘর, সব কিছু সে নিজের হাতে স্বর্গ বানিয়ে তুলবে। কারণ নারীর ভেতরে যে শক্তি আছে, তা হলো ভালোবাসার শক্তি। আর এই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আপনারই। আশা করি আজকের কথাগুলো আপনার হৃদয় একটু হলেও নাড়া দিয়েছে। যদি মনে হয় কথাগুলো জীবনের সাথে মিলে যাচ্ছে বা ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন আরও জীবনের সাথে জড়িয়ে থাকা কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের ভালোবাসাই আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা। ভালো থাকবেন আর আপনার কাছের মানুষটিকেও ভালো রাখবেন। ধন্যবাদ।